যুবশ্রী থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। যুবশ্রী প্রকল্পের এখনো 3 মাসের টাকা কিন্তু বাকি রয়েছে। নভেম্বর এবং ডিসেম্বরে যে টাকা সে টাকা বাকি ছিল অলরেডি। নভেম্বর এবং ডিসেম্বরে যে টাকা সে টাকা দিয়ে দিয়েছে এবং সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। এখনও কিন্তু দুই একজন এখনও কমেন্ট করছেন আমাদের কোন যে ভিডিও আগেকার ভিডিওতে যে এখনও 1 মাসের টাকা পেয়েছে, 1 মাসের টাকা পায়নি। তাদের আগে বলে দিই, যাদের এখনও 1 মাসের টাকা বাকি রয়েছে তাদেরও কিন্তু যে টাকাটি রয়েছে দু একদিনের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তার কারণ টাকা অলরেডি ছেড়ে দিয়েছে অফিস থেকে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে হয়তো কোনো রকম সমস্যা হচ্ছে। যদি 1 মাসের টাকা পেয়েছেন 2 থেকে 3 দিন অপেক্ষা করুন, তার মধ্যে কিন্তু আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এবার হচ্ছে বাকি যে আপনার 3 মাসের টাকা রয়েছে সেই 3 মাসের টাকাটা কবে দেবে এই ব্যাপারে কিন্তু আমরা অফিসেও কথা বলেছিলাম এবং অফিস কী বলেছে সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তার আগে আরেকটি কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেন অ্যান্সার একটা দিয়ে দিই। এক ভাই একটি কমেন্ট করেছিলেন যে উনি আগে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন এবং যুবশ্রী প্রকল্পের প্রতি মাসে যে 1500 টাকা সেই 1500 টাকা কিন্তু পেতেন। বর্তমানে উনি একটি সার্ভিস পেয়েছেন বা চাকরি পেয়েছেন, তার জন্য উনি যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকাটা বন্ধ করতে চান। অনলাইন কোনো রকম প্রসেস আছে কি না সেটা জানতে চেয়েছেন। তো তার জন্য বলে রাখি, অনলাইন প্রসেস বলতে নর্মালি আপনি ডাইরেক্ট কোনো রকম ফর্ম ফিল আপ করে বন্ধ করতে পারবেন না। তবে আপনি যদি এনএক্সার থেকে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ যদি না করে তাহলে অটোমেটিক্যালি আপনার কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি বলবো এনএক্সার থেকে ফর্ম ফিল আপটা না করে বন্ধ করার থেকে আপনি অফিসে যান এবং অফিসে একটি দরখাস্ত দিন, একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিন। আপনি সার্ভিস পেয়েছেন বা কাজ পেয়েছেন এবং আপনি যুবশ্রী প্রকল্পে যে বেনিফিট সেই বেনিফিটটা নিতে চাইছেন না। যুবশ্রীতে যে 1500 টাকা করে পেতেন, যে বেনিফিশিয়ারি টাকাটা পেতেন সেই টাকাটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে এবং সেখানে একটা এমনি রিসিভ কপি আপনি অন্যদের কাছ থেকে চাইতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বেটার প্রসেস। আপনি যদি এনএক্সার থেকে ফর্ম ফিল আপ না করে বন্ধ করেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। তবে বেটার জিনিস হচ্ছে অফিসে গিয়ে আপনি একটা দরখাস্ত দিয়ে দেবেন এবং যে টাকাটা আপনি পাচ্ছেন সে টাকাটা আপনি নিজে থেকে আপনি বন্ধ করে দিচ্ছেন। এটা হচ্ছে সঠিক প্রসেস। এটাই আপনি বলবো যে এটা আপনি যদি করতে পারেন। এবার হচ্ছে যে টাকাটা রয়েছে সে টাকাটি কবে দেবে অফিস। এবার যেভাবে কখন আমরা কথা বলি অফিস কিন্তু প্রথমে বলেছিল যে নভেম্বর ডিসেম্বর টাকা অলরেডি ছাড়া হয়ে গেছে এবং বাকি 3 মাসের যে টাকা রয়েছে সে টাকাও কিন্তু আপনার খুবই শিগগিরই আসবে। খুবই শিগগিরই বলতে কবে আসবে, সম্ভবত আপনার এপ্রিল মাসের শেষ দিকে 1 মাসের টাকা দেবে এবং মে মাসে বাকি 2 মাসে যে টাকা রয়েছে সেই টাকাটা দেবে। এছাড়াও আপনাদের যদি যুবশ্রী প্রকল্প নিয়ে কোনো রকম সমস্যা হয় বা কোনো রকম ইনফরমেশন আপনাদের দরকার তো অবশ্যই কমেন্ট করতে পারেন। কমেন্ট করুন, অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেবো। এছাড়াও আমাদের যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে আপনারা মেল করতে পারেন। অবশ্যই মেল করবেন এবং মেলে অবশ্যই আমরা রিপ্লাই আপনাদের দিয়ে দেবো।